দাপাদাপিতে বন উজাড় হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত মূল্যবান গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। আবারও একই ঘটনা, বনদস্যুদের হাতে মূল্যবান গাছ নিয়ে যাওয়ার সময় বন দপ্তরের হাতে আটক হয়েছে বিশাল চোরাই কাঠ। তবে অমরপুর ফরেস্ট রেঞ্জারের আন্ডারে থাকা রাঙ্গামাটি এলাকায় একটি গাড়ি সহ এই চোরাই কাঠ আটক করেছে বন দপ্তরের কর্মীরা, যার বাজার মূল্য 25 থেকে 30,000 টাকা। 10 থেকে 15 ফুট সেই কাঠের উচ্চতা রয়েছে। অমরপুর রাঙ্গামাটি এলাকা থেকে আটক করা হয়েছে এই গাড়িটি। রাতের আধারে প্রতিনিয়ত গাছ কেটে সেই গাছের কাঠ বানিয়ে নিয়ে যাওয়া হয়। চোরাই কাঠ উদ্ধারে কিন্তু এবার সক্ষম হয়েছে বন দপ্তরের কর্মীরা। কিন্তু অভিযোগ রয়েছে যে বন দপ্তরের কর্মীদের নগদ অর্থের বিনিময়ে সবটাই ম্যানেজ করে নেয় বনদস্যুরা। তবে এবার সে ম্যানেজ করতে না পারায় এবার বনকর্মীরা কিন্তু সেই চোরাই কাঠটি উদ্ধার করে ফেলেছে, এমনটাই অভিযোগ রয়েছে। তবে সে বিষয়ে কি বলছেন বনকর্মীরা শোনাবো। রেগুলার যে নর্মাল প্যাট্রোলিং ডিউটি আছে, সেই নর্মাল প্যাট্রোলিং ডিউটি করার সময় আমরা প্রথমে উম্পি এরিয়াতে প্যাট্রোলিং করি। প্যাট্রোলিং করে যখন ব্যাক করে আবার অমরপুর এরিয়াতে ঢুকি, তখন আমরা এই রাঙ্গামাটি এরিয়াতে একটু প্যাট্রোলিং করতে যাই। ওই সময়ে দেখি দুটো বাইক প্রথমে আমাদের সামনে দিয়ে চলে যায়। তো আমাদের মনে একটু সন্দেহ হয় যে সামনে যদি দুটো বাইক চলে যায়, অনেক সময় স্পাইরা এরকম করে থাকে যে দুটো প্রথমে বাইক দিয়ে একটু রাস্তা ক্লিয়ার করে তারপরে গাড়ি বা অন্য কিছু সাইকেল দিয়ে বা যে কোনো টিম্বার নিয়ে যায়। তখন আমাদের মনে সন্দেহ হয়, তখন আমরা একটু আরো ভিতরে ঢুকি। তখন দেখতে পাই যে একটা গাড়ি প্রথমে লাইট জ্বালানো ছিল, পরবর্তী সময় লাইট অফ করে এটা কিনে দাঁড়িয়ে থাকে। তো আমরা এটা সার্চ করি। সার্চ করার পরে সার্চ করতে যখন যাই, তখন দেখি দুইজন লোক গাড়ি থেকে পালিয়ে যায়। তখন আমাদের মনে আরো সন্দেহ বাড়ে। তারপর আমরা গাড়িটা চেক করে তখন আমরা দেখতে পাই যে এখানে সোয়ান টিম্বার রাখা আছে। তখন বোঝা যায় যে সম্পূর্ণ ইলিগেল। তখন আমরা এটা আমাদের সেফ কাস্টডি থাকছে ওটাতে নিয়ে আসি। কতটুকু মাল রয়েছে এবং গাড়িটা আনুমানিক 8 থেকে 10 ফুট মাল হবে। আর গাড়িটা তো লেখা আছে TR010264। কোন জায়গা থেকে এনেছেন আপনারা? এটা রাঙ্গা। আপনারা শুনলেন বনকর্মীদের বক্তব্য। চোরাই কাঠ আটক করা হয়েছে, বনদস্যুরা সক্রিয় হয়ে পড়েছে, যার জেরে প্রতিনিয়ত বন জঙ্গল উজাড় হচ্ছে। তবে যাই হোক, এবার যে চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে তার সাথে কিন্তু কোনোভাবেই বনদস্যুদের গ্রেফতার করতে সক্ষম হয়নি বনকর্মীরা। প্রতিনিয়ত এই যে কয়েকটি কাঠ উদ্ধার করা হচ্ছে তার সাথে কিন্তু কোনোভাবেই বনদস্যুদের গ্রেফতার করা যাচ্ছে না বা গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে বন দপ্তররা। আর তাতেই প্রতিনিয়ত বনদস্যুরা সেই সুযোগকে কাজে লাগিয়ে বারবার বন জঙ্গল উজাড় করছে। তবে এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদেরকে যেন খুব দ্রুত গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।